আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেমেয়েরা, আমরা তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধনী আয় ব্যয়, এটা দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে গড় মুনাফার হার কিভাবে শিখতে হয় সেটা আমরা শিখেছি, আর আজকে আমরা শিখবো পে ব্যাক সময় কিভাবে শিখতে হয়। হ্যাঁ, সেই ক্লাস আমরা চলে যাচ্ছি। অতএব এই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো যারা করবে তারা অবশ্যই এই মূলধনী আয় ব্যয় হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না। ছেলেমেয়েরা, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা পজ করে আগে খাতা কলম নিয়ে বসবে। আমরা যা যা বোঝাবো সব লিখবে এবং আমাদের সাথে অঙ্কগুলো করবে। দেখবে তোমাদের ম্যাথ গুলো শেষ হয়ে গেছে, ম্যাথ গুলো সলভ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ওকে ছেলেমেয়েরা, সবাই আমার সাথে সবাই খাতা বের করো। খাতা বের করে শোনো, খাতা বের করে লিখবে না, আগে আমার সাথে রপ্ত করবে, ঠিক আছে? তারপরে পরে হ্যাঁ, সবাই কি রেডি? আচ্ছা, এবার শোনো ছেলেমেয়েরা, আমরা মূলধনী আয় ব্যয় কি বলো? মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অধ্যায়ের নাম হচ্ছে মূলধনী আয় ব্যয়। এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পে ব্যাক সময়। বলো কি? মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে কি বলো? পে ব্যাক সময়। এই পে ব্যাক সময় করার জন্য কি করার জন্য? পে ব্যাক সময় করার জন্য আমাদের নগদ আন্তঃপ্রবাহ প্রয়োজন। পে ব্যাক সময় করার জন্য আমাদের কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ প্রয়োজন। পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ কেন প্রয়োজন? পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ কেন প্রয়োজন? বলো। পে ব্যাক সময়, পরিশোধকাল, ফেরতকাল। পে ব্যাক সময়, পরিশোধের সময়, ফেরতের সময়। কি কথা? অর্থাৎ আমরা একটা প্রকল্পে 1,00,000 টাকা বিনিয়োগ করেছি, ওই 1,00,000 টাকা বিনিয়োগ করার পর এই 1,00,000 টাকা কতদিনে আমাদের ব্যবসায় ফেরত এসেছে, এটাই হচ্ছে পে ব্যাক সময়। ক্লিয়ার? এই পে ব্যাক সময় করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। পে ব্যাক সময় করার জন্য আমাদের কি জানতে হবে? নগদ আন্তঃপ্রবাহ জানতে হবে। পে ব্যাক সময় করার জন্য আমাদের কি কি জানতে হবে? কি কি? নগদ আন্তঃপ্রবাহ। পে ব্যাক সময় করার জন্য আমাদের কি জানতে হবে? নগদ আন্তঃপ্রবাহ জানতে হবে। ওকে, এবার শোনো, নগদ আন্তঃপ্রবাহ আমরা কিভাবে বের করব সেটা একটু সবাই ভালো করে বুঝে নেবে। আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করব, কি বের করব? আচ্ছা, পে ব্যাক করার পূর্ব প্রস্তুতি কি? নগদ আন্তঃপ্রবাহ। ছেলেমেয়েরা, যদি প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ দেয়া থাকে, ধরো প্রশ্নে লেখাই আছে 3 বছরে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 10,000, 20,000, 30,000 নগদ, তাহলে কি আমরা কি আর নগদ আন্তঃপ্রবাহ বের করবো নাকি বের করবো না? ব্যাস, আমরা সরাসরি পে ব্যাক সময় করে ফেলবো। ওকে। আর প্রশ্ন যদি নগদ আন্তঃপ্রবাহ লিখে না থেকে, যদি লেখা থেকে বিক্রয়, বলে কি লেখা থাকে? সেবা বিক্রয় বা সেবায় বিক্রয়, সেবা বিক্রয় বা সেবায়, তাহলে আমাদেরকে অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। তোমাদের মধ্যে কে বলতে পারবে কখন আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে না? যখন নগদ আন্তঃপ্রবাহ প্রশ্নে দেয়া। নগদ আন্তঃপ্রবাহ আর আন্তঃপ্রবাহ কি কথা? আচ্ছা, এবার নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় সূত্রটা সবাই শোনো। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় সূত্র বলছি আমরা, কেউ খাতায় লিখবে না, মনোযোগ দিয়ে শুনবে। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। আমরা কি পাবো? কর পূর্ববর্তী নিট মুনাফা। কর আমরা কি পাবো? আমরা কি পাবো? বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। কি পাবো? কর পূর্ববর্তী। বলো এখান থেকে মুসা, কর পূর্ববর্তী নিট মুনাফা কিভাবে পাবো? আলামিন বলো, কর পূর্ববর্তী নিট মুনাফা কিভাবে পাবো? নাভান বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? শিমন বলো,
কর পূর্ববর্তী নিট মুনাফা কিভাবে পাবো? তাই করো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো মারুফা, আমরা কর পূর্ববর্তী নিট মুনাফা কিভাবে পাবো? বিক্রয়। মোহিত বলো, আমরা কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? সুষমা বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? নেক্সট টাইম পারতে হবে তোমাদেরকে। মজ বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? গুড, ভেরি গুড। ও তো সবার শেষে এসেও ভালো পেয়েছে। এই নিশান বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? বলো নাবান বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? বলো সোনিয়া বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? ঠিকই বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? কর পূর্ববর্তী মুনাফা। স্বপ্নিল বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? ও মুখস্থ করো বাবা, একটু মুখস্থ করো। কি করে সবাই তো বলছে। এই সবাই শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা না। এই মুসা বলো, কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো? আলামিন বলো। নাবান বলো। মুসা বলো। আলামিন বলো। মারুফা বলো। বাবা তোমরা তোমরা এই সুজিত কে ওখানে পরে দিয়ে দিও, নিশানের জায়গায় দিয়ে দিও, আর নিশানকে এখানে দিয়ে দিও। অথবা সুজিতকে আমরা মজার জায়গায় নিয়ে আসবো একটু পরে। এসো এবার সবাই বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো হচ্ছে কর পূর্ববর্তী নিট মুনাফা। কি পাবো? এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা কর বাদ দিব। কি বাদ দিব? এরপর পাবো কর পরবর্তী নিট মুনাফা। কর কর পরবর্তী বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। কি পাবো? মাইনাস কর। কি পাবো? কর পরবর্তী নিট মুনাফা। কর রাফান বলো। মারুফা বলো। কর। মুসা বলো। কর কর পরবর্তী কেন বাবা? কর তো বাদই দিনি, কর পূর্ববর্তী তো। হ্যাঁ, আবার প্রথম থেকে প্রথম থেকে। কর পরবর্তী নিট মুনাফা, এটা সহজ কথা। এই তোমরা কি শুধু মুখস্থের জন্য মুখস্থ করছো নাকি বুঝে বুঝে? করের আগে কর পূর্ববর্তী, আর কর বাদ দেওয়ার পর কর পরবর্তী, তাই না? বলো মুয়াজ। মাইনাস স্থায়ী খরচ। গুড। আলামিন বলো। কর পূর্ববর্তী নিট মুনাফা। হ্যাঁ, কর পূর্ববর্তী।
এখান থেকে কি বাদ দিব? কর। কি পাবো? কর পরবর্তী নিট মুনাফা। সিমন বলো, সিমন। আমরা কতবার বলেছি? 20 বার। স্বপ্নিল বলো। আচ্ছা সবাই এবার শোনো, বলো মোহিত বলো। মুসা বলো। মারফা বলো। এসব বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা মাইনাস কর পাবো কর পরবর্তী নিট মুনাফা প্লাস অবচয় প্লাস ভগ্নাংশেষ মূল্য প্লাস কার্যকরী মূলধন প্লাস অবচয় প্লাস ভগ্নাংশেষ মূল্য প্লাস কার্যকরী মূলধন বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা মাইনাস কর পাবো কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় যোগ ভগ্নাংশেষ মূল্য যোগ কার্যকরী মূলধন পাবো নগদ আন্তঃপ্রবাহ। কি পাবো? সবাই খাতায় লিখো তো, খাতায় লিখো, সবাই খাতা লিখো, প্রত্যেকে খাতা আমি চেক করব। আমরা এদিকে তো লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো সবাই, এদিকে লক্ষ্য করো। ফর এক্সাম্পল আমরা 3 বছরের অঙ্ক ধরে নিয়েছি। কয় বছর? 3 বছরের অঙ্ক ধরে নিয়েছি। আমরা লিখব নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, এরকম একটা ছক করো। আমরা কি নির্ণয় করছি? প্রত্যেকে খাতা আমি চেক করবো, যাদের খাতায় লেখা পাবো না। আচ্ছা বলো তো কি লিখবো প্রথমে? বিক্রয়। আমরা একটা অ্যামাউন্ট ধরে নিলাম আর কি। আচ্ছা এরপরে আমরা আর কিছু লিখবো না। ওকে, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ। খাতায় লেখার পর, খাতায় লেখার কাউকে কিন্তু কোন রকম ছাড় দেওয়া হবে না। তখন আমি কিছু বলিনি, যারা পারোনি, হ্যাঁ, কারণ মুখে মুখে পড়েছি তো, কিন্তু এখন সবাইকে পারতে হবে। এদিকে লক্ষ্য করো, সবাই একটু দেখো। প্রথমে বিক্রয়, প্রথমে মাইনাস স্থায়ী খরচ মাইনাস মাইনাস, এখন আমরা কি পাবো? কর পূর্ববর্তী নিট মুনাফা। আমরা এখানে লিখব কর পূর্ববর্তী নিট মুনাফা। আচ্ছা যারা কথা বলছো, সজীবকে একটু পরে আর আরেকবার সুযোগ দিব, তারপর সজীবকে মজার জায়গায় নিয়ে আসবো। আচ্ছা এবার মাইনাস করব কর, মাইনাস কর
মাইনাস কি করব, কর আমরা পাবো হচ্ছে এখানে যে টাকাটা পাবো সেই টাকাটাকে আমরা কি বলবো, কর পরবর্তী নিট মুনাফা। অতএব দিয়ে রাখি তাহলে বুঝতে পারবো আমরা, কর পরবর্তী নিট মুনাফা। হ্যাঁ, এই কর পরবর্তী নিট মুনাফার সাথে যোগ করব কি বলতো, অবচয়। কি যোগ করব, অবচয়। খুব ভালো করে শুনবে, এগুলো দিয়ে দিই তাহলে তোমরা আবার ভুল করবে। এই অবচয় এটার সাথে কি যোগ করব, না আমরা অবচয় যোগ করব। কি যোগ করব, অবচয় যোগ করব প্রত্যেক বছর। অবচয় যোগ করব প্রত্যেক বছর। এবার যোগ, যোগ ভগ্নাবশেষ মূল্য। একটু বসলাম, হ্যাঁ সোনিয়া। যোগ ভগ্নাবশেষ মূল্য বলো, যোগ ভগ্নাবশেষ, ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য যোগ করবো শুধু শেষ বছর। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যোগ কার্যকরী মূলধন বলো, যোগ এটাও যোগ করবো শুধু শেষ বছর। তাহলে যে টাকাটা পাবো সেই টাকাটাকেই বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। বলো, অসুবিধা নেই, অসুবিধা নেই, শুনছে তো, সমস্যা নেই, সমস্যা নেই। এসো সবাইকে এটা তুলেছ, সবাই তোলো। তোলার পর কেউ এটা আর মিস করতে পারবে না, সবাইকে পারতে হবে এখন, যেহেতু আমি খাতায় লিখে দিচ্ছি। চলতি মূলধন, কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা। ছেলেমেয়েরা ওই যে কার্যকরী মূলধন লিখেছি না, এই কার্যকরী মূলধন না এসে চলতি মূলধন আসতে পারে। কি আসতে পারে, কার্যকরী মূলধন আর চলতি মূলধন কি কথা, তোমরা অবলিক দিয়ে লিখে রাখো, অবলিক চলতি মূলধন, চলতি মূলধন। কার্যকরী মূলধন আর চলতি মূলধন কি কথা, একই কথা। সবার কি এতটুকু হয়েছে, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এবার শোনো, বলতো পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন, নগদ আন্তঃপ্রবাহ। পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন, তাহলে আমাদের এই যদি বিক্রয় থাকে, কি থাকে, তাহলে একেবারে এই সবগুলো ধাপ পার করে এখানে যেতে হবে। আর যদি নগদ আন্তঃপ্রবাহ দেয়া থাকে ফর এক্সাম্পল, তাহলে কি এগুলো করতে হবে? আচ্ছা এবার আমি তোমাদেরকে প্রশ্ন করবো, সবাই শুনবেন। সবার কি লেখা শেষ, লেখা শেষ? তোমার লেখা শেষ? তোমার না, দরকার নেই, সবার লেখা শেষ হয়েছে। এবার শুনবে, দেখো প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসবে, ভালো করে শোনো। নিশান তাড়াতাড়ি শেষ করো, শেষ না? হ্যাঁ দ্রুত, না দুটাকে একসাথে না, তোমরা শেষ করো তারপর আমরা শুরু করব। কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা, কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা। আচ্ছা এবার এসো ছেলেমেয়েরা, আমার দিকে তাকাও, সবাই লক্ষ্য করো, আমাকে একটু শোনো। পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন, পে ব্যাক সময় করার জন্য কি প্রয়োজন,
যারা একটু রেসপন্স কম করবে তাদেরকে আমি বেশি বেশি প্রশ্ন জিজ্ঞেস করবো। তোমরা তোমরা নিশ্চয়ই টের পেয়েছো বিষয়গুলো। এই বলো তো, পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? ফর এক্সাম্পল, আমাদের প্রশ্নে খুব মনোযোগ দিয়ে শোনো, আমাদের প্রশ্নে লেখা আছে 3 বছরের কর পরবর্তী নিট মুনাফা এই এত এত টাকা। তাদেরকে আমরা উপর থেকে করবো নাকি এখান থেকে এই পর্যন্ত যাব? আমার কথা বুঝতে পারছো? আমাদের প্রশ্নে লেখা আছে, শোনো মনোযোগ দিয়ে শোনো, জনাব শফিক একটি প্রকল্পে 3 বছরের জন্য 3 লক্ষ টাকা বিনিয়োগ করে। এই শুনতে থাকো। জনাব শফিক একটি প্রকল্পে 3 বছরের জন্য কত টাকা বিনিয়োগ করে? 3 লক্ষ টাকা বিনিয়োগ করে। 3 বছরে তার কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ 2 লাখ, 1,80,000, 1,20,000। হ্যাঁ, তাহলে আমাদের কর পরবর্তী নিট মুনাফা দিয়েছে না? তাহলে আমরা উপর থেকে শুরু করব নাকি এখান থেকে শুরু করব? তাহলে এই কর পরবর্তী নিট মুনাফার সাথে কি করব? অবচয় কি আবার মাইনাস কোথায়? অবচয় কি করব? আরে বাবা, এখানে তো কর পরবর্তী, ও কর পূর্ববর্তী না, আমি সরি, কর পরবর্তী যদি নিট মুনাফা থাকে, পূর্ববর্তী বলছি না, সরি, কর পরবর্তী নিট মুনাফা থাকে, দেখতে পাচ্ছ? কর পরবর্তী নিট মুনাফা থেকে যদি আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করতে বলে, তাহলে আমরা প্রথম থেকে করব নাকি এই ধাপ থেকে পরে? তাহলে কর পরবর্তী নিট মুনাফার সাথে কি কি যোগ করলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাবো? সবাইকে বুঝতে পেরেছো? এরকম কিন্তু, এরকম শোনো, আমরা যেরকম বলছি সেরকম থাকবে, আবার থাকতেও পারে। ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্নে না দেওয়া থাকলে আমরা কেন লিখবো? প্রশ্ন দেওয়া থাকলে তো লিখবো। আর এখন জিজ্ঞেস করতে পারো, স্যার ভগ্নাংশের মূল্য কি নামে থাকবে? ভগ্নাংশের মূল্য ভগ্নাংশের মূল্য নামে থাকবে। স্যার কার্যকরী মূলধন কি নামে থাকবে? কার্যকরী মূলধন নামে থাকবে, অথবা চলতি মূলধন, অথবা কি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমি আবার একটু বলছি, এই ছেলেমেয়েরা, যদি আমাদের পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, যদি আমাদের প্রশ্নে লেখা থাকতে কর পূর্ববর্তী নিট মুনাফা, তাহলে কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা কি পেব্যাক সময় করতে পারবো? আবার বলে জি স্যার। আমাদের প্রশ্নে লেখা আছে কর পূর্ববর্তী নিট মুনাফা কি, এটা দেখে আমরা নগদ আন্তঃপ্রবাহ, এটা দেখে আমরা পেব্যাক করতে পারবো? পেব্যাক করার জন্য কি করতে হবে আমাদের? কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করবো? আরে বলেই তো দিলাম, কর পূর্ববর্তী নিট মুনাফা দেয়া আছে। কি দেয়া আছে? তাহলে এটা দেখে আমরা পেব্যাক সময় করতে পারবো? পারবো। নগদ পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? আচ্ছা, এবার হাত তুলবে। আমরা পেব্যাক করছি, আমরা কি করছি? আর আমাদের লেখা আছে কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী, কে বলতে পারবে যে এখান থেকে কিভাবে আমরা আন্তঃপ্রবাহ করবো? বলো। পরবর্তী নিট মুনাফা পাবো, শেষ বছরে দিব। আর এটা না পারার কি আছে? তোমরা এরকম বসে আছো কেন না বুঝে, না আনসার করে? আমি বলেছি কর পূর্ববর্তী নিট মুনাফা, কি বলেছি? তাহলে এখান থেকে পরবর্তী ধাপ যাবো না? এবার ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করবো, বলো তো পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ ছাড়া পেব্যাক সময় করা যাবে? আমাদের দেয়া আছে, মোহিত বললো, আমাদের দেয়া আছে কর পরবর্তী নিট মুনাফা, এটা দেখে আমরা নগদ আন্তঃপ্রবাহ করতে পারবো? জি স্যার। দেখেছো? দেখো, বুঝতে পেরেছো তো? এখনো কি ক্লিয়ার না? সবাইকে অ্যান্সার জিজ্ঞেস করি, আর সবাই একসাথে অ্যান্সার দেয়, ভাবে কি সবাই পারে? আসলে পারে। প্রমাণ করছি। বলো, মানে আমি প্রমাণ করতেই চাই এটা না, আর আমার স্টুডেন্ট অনেকে বোঝে না, না বুঝে সমস্যারে জাতীয় সঙ্গীতের মতো বলে না, আবার পরে তোমার সুযোগ শেষ, মিস, এবার মিস হয়ে গেছে, ট্রেন মিস হয়ে গেছে, পরের ট্রেনে ওঠার চেষ্টা করবে তুমি। ওকে, এবার নিশান বলো, লেখা আমাদের পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ আমাদের বিক্রয় দেওয়া আছে, আমরা কিভাবে বের করব? সবই তো বলেছে, আবার যোগ বলো কেন? এত কি, এত কিছু না। আসলে আসলে এটা অঙ্কটা সহজ, এত কঠিন। আয়ুষ বলো, আমাদের দেয়া আছে পেব্যাক সময় করতে বলেছে, আমাদের কি লাগবে? নগদ আন্তঃপ্রবাহ। আমাদের লেখা আছে কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী নিট মুনাফা। আয়ুষ, আমরা কি কর পূর্ববর্তী নিট মুনাফা দিয়ে নগদ আন্তঃপ্রবাহ করতে পারবো? কি প্রয়োজন? কিভাবে বের করব? কর পূর্ববর্তী নিট মুনাফা, মনে রেখো।
গুড, ভেরি গুড, খুবই সিম্পল। আরে এইখান থেকে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত থেকে এখানে কি এগুলো বাদ দিব, এটাই পারি না। সবাই কি পারছে? সাবির বলো, পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। আমাদের লেখা আছে স্থায়ী খরচ, চলতি খরচ ও অবচয় পরবর্তী নিট মুনাফা। স্থায়ী খরচ বলো, চলতি খরচ ও অবচয় পরবর্তী নিট মুনাফা। আমরা 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 কি এটা দিয়ে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় পরবর্তী নিট মুনাফা, আমরা এটা দিয়ে কি নগদ আন্তঃপ্রবাহ করতে পারবো? পারবো? কি করতে হবে? প্রশ্ন বলেছে স্থায়ী খরচ, চলতি খরচ ও অবচয় পরবর্তী নিট মুনাফা। কি করবো তাহলে? হ্যাঁ, তার মানে দেখো এখানে কর পূর্ববর্তী নিট মুনাফা না, এটা আমি না বলে বলেছি স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় পরবর্তী নিট মুনাফা, মানে এটাই কি কর পূর্ববর্তী নিট মুনাফা, এটাই কি? কথা কি বুঝতে পেরেছো? বলো, আবার বলো। কয় মিনিট হচ্ছে দেখো তো? 26 মিনিট। আচ্ছা, এবার ক্লাস 9 এর জিজ্ঞেস করি। হ্যাঁ, এই নাভান বলো, আমাদের পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, প্রশ্নে লেখা আছে কর পরবর্তী নিট মুনাফা। আমরা কি কর পরবর্তী নিট মুনাফা দিয়ে নগদ পেব্যাক সময় করতে পারবো? পারবো না। তাহলে এই হ্যাঁ, পারবো? পারবো? বুঝি না, আমি একবার না বলছো, একবার হ্যাঁ বলছো। আবার বলো, তুমি কি চিন্তা করে বলছো নাকি চিন্তা ছাড়াই করে বলছো? আচ্ছা, আবার বলো। আহ পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? হাত নামাও, মুখ থেকে হাত নামাও। নগদ আন্তঃপ্রবাহ। পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। লেখা আছে কর পরবর্তী নিট মুনাফা। আমরা কি কর পরবর্তী নিট মুনাফা দিয়ে পেব্যাক সময় করতে পারবো? কি বের করতে হবে আমাদের? নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য কি বের করতে হবে? কার্যকরী মূলধন আর ভগ্নাংশের মূল্য প্রত্যেক বছর যোগ করবো না শুধু শেষ বছর? শুধু শেষ বছর বলতে হবে তো। এটা ভগ্নাংশের মূল্য শেষ বছর, কার্যকরী মূলধন কি শেষ বছর। ছেলেমেয়েরা, আমরা এতক্ষণ ধরে পেব্যাক সময় করার জন্য আমরা প্রথমে বলেছি যে নগদ আন্তঃপ্রবাহ প্রয়োজন। আর এই নগদ আন্তঃপ্রবাহ আমরা বিক্রয় থেকে শুরু করে একেবারে কার্যকরী মূলধন এই পর্যন্ত কাজ করে নগদ আন্তঃপ্রবাহ পাবো। তবে আমাদের প্রশ্নে এভাবে নাও থাকতে পারে, আমাদের প্রশ্নে বিভিন্ন ধাপ পর্যন্ত দেয়া থাকতে পারে, আমাদের পরে ধাপগুলো বের করে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করতে হতে পারে। ওকে, তো আশা করছি তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝেছো। যদি না বুঝে থাকো আমাকে জানাবে, আর এটা ভালো করে রপ্ত করবে, ইনশাল্লাহ দেখবে তোমরা অঙ্কটা পেয়ে যাবে। আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন কোনো ভিডিও দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।